প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। এই খেলার নাম দিয়েছি আমরা বাংলায় জাগি ভরপুর, সাত নাকি সৌভাগ্যের প্রতীক। ঠিকই ধরেছেন আপনারা, আজকে সেরা 7 বাংলাবিদ খেলবে মহোৎসবের আগে শেষ পর্বে। তার মানে চলবে এই 7 জন বাংলাবিদদের মধ্যে তুমুল লড়াই। সেই সাথে আমরা পেয়ে যাব সেরা 6 বাংলাবিদকে, যাদের নিয়ে জমে উঠবে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের মহোৎসব আয়োজন। আজকে 7 জন প্রতিযোগী আমাদের মাঝে এসে হাজির হবেন, যাদের নিয়ে একে একে আমরা এগিয়ে যাব বিভিন্ন খেলার মাধ্যমে। প্রত্যেকের জন্যই থাকবে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। তবে আর দেরি না করে একে একে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলার 7 রত্ন, 7 বাংলাবিদকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলা। স্বাগত সবাইকে। মহোৎসবের আগে তোমাদের সঙ্গে এটাই আমাদের শেষ দেখা এবং শেষবারের মতো খেলা। বুঝতেই পারছো আজকের পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে খেলা শুরু করার আগে যার জন্য খেলছি সেগুলো একটু মনে করিয়ে দিতে চাই। প্রিয় দর্শক মণ্ডলী, শুরুতে আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি, দেশ সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি, তৃতীয় সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও সেরা 10 জনের প্রত্যেকেই পেয়ে যাবে একটি করে ল্যাপটপ, তাদের ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই এবং আলমারি। আমাদের বর্ণিল এই আয়োজনের পোশাক সহযোগী রং বাংলাদেশ। আজকে কিন্তু প্রতিযোগীদের সাথে যেহেতু মহোৎসবের আগে আমাদের শেষ দেখা, শেষ খেলা, তাই সবার কাছ থেকে একটু করে শুনবো, তোমার নাম পরিচয় বলে দেবে এবং একই সাথে কেমন লাগছে এই মুহূর্তে সেটিও ছোট্ট করে জানিয়ে দেবে। তার আগে চলো পরিচিত হয়ে নেই আমাদের বিচারকদের সঙ্গে, যারা সবসময় আমাদের সাথে আছেন এই স্টুডিও রাউন্ডের প্রথম থেকেই। আমাদের প্রধান 3 বিচারক এপাশ থেকেই বলছি, আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারেক মঞ্জুর। তার পরপরই তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি নাট্যজন, নাট্য ব্যক্তিত্ব, ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের প্রিয় মুখ ত্রপা মজুমদার। প্রধান বিচারকের আসন অলংকৃত করে আমাদের মাঝে আরো আছেন কথা সাহিত্যিক, কবি, কিশোরল সম্পাদক, সাংবাদিক আনিসুল হক। এবারে 7 রত্নের পালা। একদম। শুরুতেই আছে খুলনার বাংলাবিদ তাসিব। আমি তাসিব, এসেছি খুলনা বিভাগ থেকে। আমি খুলনা জেলা স্কুলের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী এবং স্কুলের সবাই এবং আমার পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনও আমাকে বেশ প্রশংসা করেছে আমার, যেহেতু আমি এত বড় একটা অনুষ্ঠানে অংশ নিতে পেরেছি। এছাড়াও আজকে আমার বেশ ভয় লাগছে, দুশ্চিন্তা হচ্ছে, তার পাশাপাশি বেশ মনে উত্তেজনারও সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ তাসিব। আমি সানিয়ান শুভ্র বিশ্বাস, আমি এসেছি খুলনা থেকে। খুলনা জেলা স্কুলের 10ম শ্রেণীতে এবার পড়ছি। আজকে ভয়ের পাশাপাশি উত্তেজনা বোধ হচ্ছে এবং আমার যারা পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন আছে তারা আমাকে খুবই প্রশংসা করেছে। তারা আমাকে নিয়ে অনেক বেশি সাধুবাদ এবং আশাবাদ ব্যক্ত করছে এবং তারা আমাকে প্রতিনিয়তই উৎসাহ যোগাচ্ছে যেন আমি মহোৎসবে অংশগ্রহণ করতে পারি এবং সেরা বাংলাবিদের তালিকায় নাম লেখাতে পারি। আমি অভিষেক দাস, চট্টগ্রাম থেকে এসেছি। আমি ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীতে অধ্যয়নরত। আজকের পর্ব নিয়ে আমাকে আমার সহপাঠীরা এবং পরিবারের লোকজন শুভকামনা জানিয়েছে। একটু চিন্তা হচ্ছে, তবে দেখা যাক কি হয়। বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে অভিষেক তোমাকে। এপাশে চলে আসবে। আমি আদিবা মহসিন, বরিশাল বিভাগ থেকে এসেছি। আমি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীতে পড়ছি। আজকের এই পর্বে অংশগ্রহণের সময় আমার যেমন উৎকণ্ঠা আর উত্তেজনা বোধ হচ্ছে, তেমনি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই পর্বে আজকের দিনে প্রতিযোগীদের একজন হতে পারার জন্য। ধন্যবাদ। আমি রশিদ উতুল চৌধুরী, আমি ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি খুবই আনন্দিত এবং কিছুটা ভয়ে আছি, যেহেতু আজকে একজন বাদ যাবে। তারপরও দেখা যাক কী হয়। আমি রিফা তাসনিয়া, পড়াশোনা করছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 9ম শ্রেণীতে এবং আমি ঢাকা বিভাগ থেকে এসেছি। তো আজকে সেরা 7-এর একজন হতে পারাটা আমার জন্য সত্যি ভীষণ সৌভাগ্যের, কারণ প্রথম যখন অংশগ্রহণ করেছিলাম ভাবতে পারিনি এত দূর আসতে পারবো, আর সেই সঙ্গে তো ভয় উত্তেজনা কাজ করছেই। আশা করছি আজকে আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করতে পারবো এবং ভালো মতো খেলতে পারবো। আমার নাম প্রিয়ন্তী দাস প্রান্তি, আমি শ্রেণী বিভাগ থেকে এসেছি। আমি
বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেটের নবম শ্রেণীতে পড়ছি। ভয়ও লাগছে, খুশিও লাগছে, আর আমার পরিবার এবং বিদ্যালয়ের সবার সমর্থন পেয়ে অনেক ভালো লাগছে। ধন্যবাদ প্রান্তি। এবং প্রান্তি কিন্তু শুরু থেকে যখন জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল যে ওর লক্ষ্য এখন পর্যন্ত একটাই, সেটা হচ্ছে সেরা 6-এ যাওয়া, এর বেশি সে আর ভাবেনি এখন পর্যন্ত, তাই না প্রান্তি? আজকে কিন্তু সেই দিনটি চলে এলো যেখানে প্রমাণ হয়ে যাবে কারা যাচ্ছে সেরা 6-এ। দর্শক, আপনাদের কি ধারণা কোন 6 জন যাচ্ছে মহোৎসবে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদে? ভাবতে থাকুন, জানা যাবে খেলা শেষে। কি কঠিন এক প্রশ্ন ছুড়ে দিয়েছো দর্শকদের জন্য। এই প্রশ্নের উত্তর দর্শকদের কেন, আমার মনে হয় কারো কাছেই নেই। এই খেলা শুরু হওয়ার আগে কোনোভাবে বোঝার কোনো উপায় নেই কে থাকবে আর কে বাদ যাবে, কারণ শুরু করেছিলাম 50 জন দিয়ে, 50 থেকে 43 জনই চলে গেছে, রয়ে গেছে 7 জন, আরও একজন বন্ধু বিদায় নেবে। শুধুমাত্র তুমি যদি মেধায় পারদর্শী হও কিংবা অন্য দক্ষতা থাকে তবে কিন্তু তুমি বিজয়ী হবে, এটি বলা যাবে না। বলা যাবে না। ভাগ্য অনেক বড় একটি নিয়ামক হিসেবে এখানে কাজ করে। মেধা, কৌশল, স্নায়ুর চাপ সামাল দেয়া, সবকিছু মিলিয়েই আসলে কি ঘটবে সেটি একমাত্র খেলা শেষেই জানা যাবে। আগে থেকে কিছুই বোঝার উপায় নেই। বিচারক মণ্ডলী, আপনাদের কাছ থেকে একটু চলে আসবো। বাসার একটু আগে বলছিল খেলা শুরু হওয়ার আগে কিছুই বোঝার উপায় নেই। আসলে খেলা শেষ হবার আগে কিছুই বোঝার উপায় নেই, শুরু তো দূর। এবং আমাদের এখানেও মোটামুটি এক ধরনের অনুমান চলতে থাকে যে কারা কারা থাকছে, কারা কারা যাচ্ছে, কিন্তু নিজেরাই নিজেদেরকে খণ্ডাতে চেষ্টা করি, কারণ আমরা চাই না একজনও যাক। এটা হচ্ছে আমাদের মনের কথা। আইনস্টাইন বলেছেন সবকিছুই পূর্ব নির্ধারিত, সবকিছু আগে থেকে ঠিক করা আছে। মানে কে এই খেলায় সেরা বাংলাবিদ হবে এটাও নাকি আগে থেকে নির্ধারণ করা আছে। আমি মনে করি যে ভাগ্য বলে কিছু নেই, যা আছে সেটা প্রস্তুতি, মেধা এবং প্রত্যুৎপন্নমতিতা আর হচ্ছে চৌকস হওয়া, চটপটে হওয়া। ঠিক সময়ে যে আমি বাজনাটা বাজাতে পারছি ওটাও তো একটা দক্ষতা, এবং এই দক্ষতা তো জীবনে কাজে লাগবে। যদি গাড়ি চালানোর সময় ঠিক সময়ে ব্রেক না করি তাহলে তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আবার ঠিক সময়ে যদি আমি স্পিডটা বাড়াতে পারি তাহলেও অনেক দুর্ঘটনা থেকে মুক্তি পেতে পারি। কাজেই এটা ঠিক আছে বলা যায় ভাগ্য, কিন্তু আসলে এটা বুদ্ধির খেলা, এটা জ্ঞানের খেলা, এটা বাংলার প্রতি ভালোবাসার খেলা, এবং আমি কতটা চটপটে, কতটা কি বলে চৌকস তারও খেলা। ধন্যবাদ স্যার, সুন্দর বলেছেন। তারেক মনসুর কিছু বলতে চান? আকাশে 7টা তারা আছে যেগুলোকে আমরা সপ্তর্ষি মণ্ডল বলি। তো এখানেও 7 জন আসলে 7টা তারা, কোনো একটা তারা খসে যাওয়ার আসলে উপায় নেই, হয়তো আজকের খেলায় সে পিছিয়ে যাবে। তোমাদের 7 জন খেলা দেখছি শুরু থেকে, এবং মনে হয় না যে কাউকে ওই সপ্তর্ষি মণ্ডলের তারার মতো বা সপ্তাহের একটা দিনের মতো কাউকে বাদ দিয়ে চিন্তা করি। তবু শেষ পর্যন্ত আজকে একজনকে, এটাই সত্য, এবং আইনস্টাইনের ওই কথার মতো পূর্ব নির্ধারিত একজনকে আজকে বিদায় নিতেই হবে। একে একে সবার সাথে তো পরিচয় পর্ব শেষ, কিন্তু প্রতি পর্বে তো একজন বিশেষ অতিথি থাকে। হ্যাঁ, ওই জায়গাটি তো আজকে এখনো ফাঁকা। আজকের সেই বিশেষ অতিথি কে? ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে দেশ, আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আমাদের বিশেষ অতিথির আগমন আজ গানে গানে হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা। খুব ভালো লাগছে এখানে আসতে পেরে, এবং এর আগেও আমি এসেছিলাম, খুব মজা পেয়েছি, এবং আজকেও খুবই ভালো লাগছে। আজকের ভাবনাটা কি? গতবার থেকে যেই ধরনের উত্তেজনা ছিল, যেরকম প্রস্তুতি দেখে গেছেন, আজকেও তো 7 জন আছে, এরপর 6 জন হয়ে যাবে, একজন বিদায় নেবে আর ওরা মহোৎসবে যাবে। ওদের জন্য কোনো বার্তা দিতে চান? আমার কাছে তো মনে হয় যে আজকে যারা এখানে উপস্থিত আছে সবাই বিজয়ী,
কারণ সবাই মেধার কি বলবো মেধার প্রতিযোগিতায় অংশ নিয়ে এত দূর এসেছে, তো আমার কাছে সবাই বিজয়ী, সবার জন্য হাততালি। চমৎকার। অতিথি বিচারকের আসন অলংকৃত করবেন, এগিয়ে যান। ধন্যবাদ। ধন্যবাদ। বেশ অনেকবার আমরা বিদায় বিদায় বিদায়ের কথা বলছি, আমার মনে হয় শুরুতে বিদায় নিয়ে আর না ভাবি, বরং আনন্দ নিয়ে খেলা শুরু করি। এবং সবার মনোযোগ এখন ফিরিয়ে আনতে চাই প্রথম খেলায়। প্রথম খেলার নাম হচ্ছে শব্দ খোঁজ। তোমাদের সামনে একটি করে অভিধান দেয়া আছে, বাংলা অভিধান, তাই না? এই অভিধান থেকে শব্দ খুঁজে বের করতে হবে। দুপাশের পর্দায় শব্দ ভেসে উঠবে, এই অভিধান থেকে খুঁজে বের করে ঘন্টা বাজিয়ে আমাকে বলতে হবে কোন পাতায় আছে, এবং আমি এসে পরীক্ষা করে দেখব তুমি আসলেই খুঁজে পেয়ে ঘন্টা বাজিয়েছো নাকি ধারণার উপরে বলেছো। বুঝতে পেরেছো? এই খেলায় তোমার উত্তর যদি ঠিক হয় তবে পাবে 5, ভুল করলে কাটা যাবে 3। চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে, চ্যালেঞ্জ করার নিয়ম কানুন সবকিছু আগের মতোই থাকছে। প্রথম প্রশ্ন, প্রথমবার শব্দের অভিযান শুরু হচ্ছে এখন। প্রশ্ন আসছে পর্দায়। মৎস্য চাষ। ঘন্টা বাজিয়েছে রিফা তাসনিয়া। এটি পৃষ্ঠা 1071, মাছ উৎপাদন ও পালন। ঠিক আছে, চমৎকার। রিফা তাসনিয়া, ঢাকার বাংলাবিদ, পেয়ে যাচ্ছ 5 নম্বর। অভিনন্দন। এবারে আসছে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় শব্দের খোঁজ। তবে শুরু হয়ে যাক অভিধানে। শব্দ দেখছি পর্দায়। অপাংক্তেয়। ঘন্টা অভিষেক বাজিয়েছো দাস। অভিষেক। এটা হচ্ছে 64 পৃষ্ঠায় অপাংক্তেয় অর্থ এক সারিতে বসার অযোগ্য, অসমকক্ষ, সমাচ্যুত। একেবারে ঠিক হয়েছে অভিষেক, অভিনন্দন। অভিষেক দাস, তোমার ঝুলিতে চলে যাচ্ছে 5 নম্বর। এখন পর্যন্ত রিফার ঝুলিতে 5, অভিষেকের ঝুলিতে 5, বাকিরা পিছিয়ে পড়া যাবে না। আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খেলা, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের মহোৎসবে যুক্ত হবার জন্য। পরের শব্দ খোঁজ আসছে পর্দায়। ভৎসনা। আবারও অভিষেক দাস, ঘন্টা বাজিয়েছো। এটা হচ্ছে 1037 পৃষ্ঠায় ভর্ৎসনা অর্থ তিরস্কার, নিন্দা, ধমক, আক্ষেপ, খেদ। উত্তর একদমই ঠিক হয়েছে, অভিনন্দন অভিষেক। চট্টগ্রামের বাংলাবিদ অভিষেক দাস পরপর 2টি প্রশ্নের ঠিক উত্তর দিয়ে পেয়ে গেলে 10 নম্বর প্রথম খেলায়। বাকিদের জন্য কিন্তু সুযোগ এখনো আছে নিজেকে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রথম খেলাতেই। আমরা পরের শব্দ দেখছি পর্দায়। নুব্জ। অনেকদিন পর বইয়ের পাতা উল্টানোর শব্দ এত জোরে জোরে আমি পাচ্ছি। রিফাকে দেখছি এক হাতে ঘন্টা, এক হাতে বইয়ের পাতা। এবার মনে হয় রিফা। রিফা তাসনিয়া। 764 পৃষ্ঠা, এটার অর্থ হচ্ছে গিয়ে কুব্জ, কুজো, বক্রপৃষ্ঠ। উত্তর ঠিক হয়েছে। চমৎকার রিফা। আমি একটু উচ্চারণ সম্পর্কে বলে রাখি। এই ধরনের শব্দ দেখে অনেকে উচ্চারণে ভয় পায়। যখন জফলা, বফলা, মফলা শুরুতে থাকে তার উচ্চারণ আমরা করি না প্রাথমিকভাবে এটা। আর যদি পরে থাকে তখন আমরা উচ্চারণ করি। যেমন জফলা যদি পরে থাকতো আমরা উচ্চারণ করতাম সত্য, আর এখানে জফলা বাদ দিয়েই নুব্জ এরকম উচ্চারণ হবে। আবার যদি বলি স্বাধীন, বফলা আগে আছে, উচ্চারণ হবে না, অর্থাৎ উচ্চারণ মুখ দিয়ে আসছে না। আবার যদি পরে থাকে বিশ্ব, তখন কিন্তু তার দ্বিত্ব হচ্ছে স্বধ্বনির। আবার যখন বলি আমরা স্মরণ, তখন সাধারণভাবে ময়ের উচ্চারণ হচ্ছে না, কিন্তু যদি আমরা বলি গ্রীষ্ম তখন কিন্তু ময়ের উচ্চারণ হচ্ছে। তবে ময়ের ক্ষেত্রে বলা হয় নাসিক্য ধ্বনি বলে একটু নাসিক্য উচ্চারণ হবে। এখন পর্যন্ত রিফা আর অভিষেক এই দুজনেই খেললো, বাকিদের কি হলো খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশ্ন। বোঝাই যাচ্ছে বইয়ের সাথে রিফা আর অভিষেকের সম্পর্ক বেশ গভীর। কিছুটা তো বটেই। হ্যাঁ, পরের শব্দ খোঁজ আসছে পর্দায়। বুৎক্রান্ত। ঘন্টা বাজিয়েছো সানিয়ান শুভ্র বিশ্বাস। বুৎক্রান্ত। খুঁজে পাচ্ছ এই না? যে এই যে এই যে এই যে এই যে দেখেন, খালি ভয় দেন। বুৎক্রান্ত 1027 পৃষ্ঠা, অর্থ হলো বিপরীত, অতিক্রান্ত বা বিগত।
ঠিক আছে, ঠিক নিচ্ছি। আছে, অভিনন্দন সানিয়ান ভয় শুভ্র নাই। বিশ্বাস। ভয় দেখিয়েছেন খায়রুল বাশার, কিন্তু কাবু করতে পারেননি। সানিয়ান, তোমার জন্য থাকছে 5 নম্বর। চলো পরের প্রশ্ন দেখছি। পর্দায় শব্দের খোঁজে নেমে পড়ো বাংলাবিদরা। গঞ্জনা। ঘন্টা বাজিয়েছে অভিষেক। এটা হচ্ছে 380 পৃষ্ঠা, গঞ্জনা অর্থ তিরস্কার, খোঁটা, ভর্ৎসনা, কটূক্তি, লাঞ্ছনা। উত্তর ঠিক হয়েছে। অভিনন্দন অভিষেক দাস, আমাদের চট্টগ্রামের বাংলাবিদ। একের পর এক ঠিক উত্তর দিয়ে নম্বর তো নিচ্ছ, আরো 5 নম্বর যুক্ত হয়ে গেল তোমার ঝুলিতে। প্রস্তুত হয়ে নাও। অভিষেক, রিফা, সানিয়ান প্রত্যেকের ঝুলিতেই কিছু না কিছু নম্বর আছে। বাকিদের ঝুলি এখনো কিন্তু খালি শূন্য, হাহাকার। এই হাহাকার কিন্তু আমাদের ভালো লাগছে না। প্রস্তুত হয়ে নাও, প্রশ্ন আসছে পর্দায়। সানিয়ান শুভ্র বিশ্বাস। চক্রব্যূহ আছে 439 পৃষ্ঠায়, চক্রাকারে সেনা সমাবেশের কৌশল বিশেষ। উত্তর ঠিক হয়েছে। অভিনন্দন সানিয়ান শুভ্র বিশ্বাস। 5 নম্বর সানিয়ানের জন্য থাকছে। আমরা পরের শব্দ দেখছি এবার পর্দায়। অ্যান্টিসেপটিক। মনে হচ্ছে ইংরেজি শব্দ, কিন্তু বাংলা অভিধানে কিন্তু এই শব্দটি রয়েছে কিনা, কোন পাতায় রয়েছে সেটি এবার প্রমাণ হয়ে যাবে। আবারও সানিয়ান। সানিয়ান। আছে 119 পৃষ্ঠায়, অ্যান্টিসেপটিক অর্থ ক্ষত স্থানে জীবাণুর সংক্রমণ রোধকারী উত্তর ঠিক প্রতিষেধক হয়েছে। বিশেষ। উত্তর ঠিক হয়েছে সানিয়ান শুভ্র বিশ্বাস। আরো 5 নম্বর চলে যাচ্ছে তোমার ঝুলিতে। এই শেষবারের মতো একজন বন্ধু সুযোগ পাচ্ছে প্রথম খেলা থেকে 5 নম্বর নিজের করে নিয়ে এই খেলাতে নিজের অবস্থান পোক্ত করার। শেষ প্রশ্ন আসছে পর্দায়। দ্ব্যর্থবোধক। দ্রুততার সঙ্গে পাতা উল্টানোর শব্দ। অবশেষে ঘন্টা বাজলো। রিফার কোরিয়ান থেকে 683 পৃষ্ঠা, দুরকম অর্থ হয় এমন। উত্তর ঠিক হয়েছে। চমৎকার, রিফা তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। এই খেলাতে 3 জন বন্ধু কিন্তু নিজেদের অবস্থান বেশ শক্ত করে ফেলেছে, বাকিরা কিছুটা পিছিয়ে গেছে। কিন্তু প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা নিয়মিত ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ দেখেন, আপনারা জানেন প্রথম খেলা শেষে যে কোনো ধারণা করলে সেটা কিন্তু শেষে গিয়ে পাল্টে যেতে পারে। সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে এ পর্যায়ে একটি বিরতি নেবার, আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের সাথে। এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায়। কে হতে যাচ্ছে ইস্পাহানি মির্জাপুর দেশ সেরা বাংলাবিদ, এই গুঞ্জন চলছে চারপাশে। তবে আজকের পর্বে আমরা জানবো কোন 6 জন যাচ্ছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের মহোৎসবে। আমরা প্রথম খেলা শেষ করেছি। খেলার আগে যেমনটি দেখছিলাম, সানিয়ান, অভিষেক এবং রিফা, তাসনিয়া। প্রথম খেলায় তোমরা 3 জন অংশগ্রহণ করেছো। যেমনটি বাশার বলছিলেন যে বাকি 4 জন একটু পিছিয়ে পড়েছে, তার মানে তাদের জন্য কঠিন। এখানে একটি ভালো ব্যাপার আছে 4 জনের জন্যই, যে এতটুকু ভরসা পাওয়া যাচ্ছে যে আমি একা নই, আমার সাথে আরো 3 জন আছে একই অবস্থানে। কি হলো প্রথম খেলার ফল জানবো বিচারক মণ্ডলীর পক্ষ থেকে। ত্রপা মজুমদার, আপনার কাছ থেকে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের মজাটাই হলো এখানে সবাই খেলে। আজকে তোমরা 4 জন 7 জন খেলছো, কিন্তু আসলে দর্শকরা যেমন খেলেন আমরাও খেলি। এবং যারা আজকে এই ধাপে খেলতে পারোনি তাদেরকে আশ্বস্ত করে বলি আমি তোমাদের দলে, কারণ আমি একটি শব্দ প্রথমে খুঁজে পাইনি। আনিস ভাই অবশ্য পেরেছেন, 5 নম্বর পেয়েছেন। একটি শব্দ উনি তোমাদেরও আগে খুঁজে বের করেছিলেন। তো তারপরেও দেখে নিই নম্বরটা সবাই বুঝতে পারছি, তবু বলি। তাসিব, এই ধাপ থেকে কোনো নম্বর আসেনি। সানিয়ান শুভ্র বিশ্বাস 15, অভিষেক দাস 15, আদিবা মহসিন, শুরু হয়নি এখনো খেলা। রশ্মি তুলতুল চৌধুরী, তুমিও খেলোনি এই ধাপে। রিফা তাসনিয়া 15, প্রিয়ন্তী দাস প্রান্তি, এই ধাপ থেকে কোনো নম্বর আসেনি। এই ধাপে 3 জনই একই নম্বরে আছো, অভিষেক, সানিয়ান, রিফা। কাজেই পর্বশিখরী এই 3 জনই।
তার মানে উত্তরীয় আপাতত বিচারক মণ্ডলীর কাছেই থাকছে। পরের খেলায় কেউ যদি টপকে একেবারে শিখরে পৌঁছে যেতে পারো তাহলে উত্তরীয় পড়ে নেবে। এবারে তোমাদের জন্য শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় খেলা। এই দ্বিতীয় খেলার নাম হলো ওলট পালট। অনেকটাই ওলট পালট হয়ে আছে এখন সবার মাথার ভেতরে যে কি হতে যাচ্ছে। যারা নম্বর পাওনি তাদের চিন্তা স্বাভাবিকভাবেই একটু বেশি। ওলট পালট কিভাবে খেলতে হবে সেই নিয়ম জানিয়ে দিচ্ছি। তোমাদের দুপাশের পর্দায় একটি শব্দের বর্ণগুলো চক্রাকারে আসবে এলোমেলোভাবে। 6 সেকেন্ডের জন্য থাকবে, 6 সেকেন্ড পরে আবার চলে যাবে। ঘন্টা বাজিয়ে বলতে হবে ঠিক শব্দটি কি। যে আগে ঘন্টা বাজাবে তার কাছ থেকে আমরা উত্তর নেব। উত্তর ঠিক হলে পাবে 5 নম্বর, উত্তর ভুল হলে কাটা যাবে 3 নম্বর। চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে একইভাবে, ঠিক হলে 5 নম্বর, ভুল হলে কাটা যাবে 3 নম্বর। আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় খেলা ওলট পালট। প্রথম প্রশ্ন আসছে দুপাশের পর্দায়। প্রতিশ্রুতিশীল। প্রতিশ্রুতিশীল বলছো, কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, চলো উত্তর দেখে নেই পর্দায়। প্রতিশ্রুতিশীল ঠিক উত্তর। অভিষেক দাস, তোমার জন্য থাকছে 5 নম্বর। এই খেলায়ও প্রথমেই ঠিক উত্তর দিয়ে দিলে। প্রস্তুত তোমরা? প্রথম প্রশ্ন এসে চলে গেছে ঘুরতে ঘুরতে, সেই সুযোগটা কাজে লাগিয়ে ফেলেছে অভিষেক দাস, ঝুলিতে যুক্ত করেছে 5। বাকিরা প্রস্তুত হয়ে নাও, দ্বিতীয় প্রশ্ন দুপাশের পর্দায়। কুশপুত্তলিকা। তুমি বলেছ কুশপুত্তলিকা, কেউ চ্যালেঞ্জ করতে চাও? করবে? করছো? করছো না? উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে। অভিনন্দন আদিবা মহসিন, তোমার শূন্য ঝুলিতে প্রথম 5 নম্বর যুক্ত হয়েছে। খেলছি ওলট পালট। ওলট পালট বর্ণ আসবে দুপাশের পর্দায়। দেখছি তৃতীয় প্রশ্ন। লৌহ পিঞ্জর। অভিষেক দাস বলছো লৌহ পিঞ্জর, কেউ চ্যালেঞ্জ করবে? করছো না, আমরা উত্তর দেখছি পর্দায়। লৌহ পিঞ্জর ঠিক উত্তর। অভিষেক দাস, পেয়ে যাচ্ছ 5 নম্বর। চমৎকার খেলছো অভিষেক দাস, দুটি সঠিক উত্তর দিয়েছো এখন পর্যন্ত। আদিবা মহসিন, তোমার ঝুলিতে গেছে একটি। বাকিরা পিছিয়ে থাকা যাবে না। নিশ্চয়ই তোমাদের মনে আছে সেরা 6 কিন্তু ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের মহোৎসবে যুক্ত হবে। পরের প্রশ্ন আসছে পর্দায়। পাষাণ হৃদয়। তাসিব ঘন্টা বাজিয়ে বলেছো পাষাণ হৃদয়, কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, উত্তর দেখে নেই। উত্তর ঠিক হয়েছে। চমৎকার তাসিব, তোমার ঝুলিতে যুক্ত হলো 5 নম্বর। প্রান্তি আর তুলতুল এখনো কোনো প্রশ্নের উত্তর তোমাদের কাছ থেকে পাইনি, তবে ধীরে খেলো, ঠান্ডা মাথায় খেলো। পরের প্রশ্ন দেখছি পর্দায়। প্রবাল প্রাচীর। আদিবা মহসিন আবারও ঘন্টা বাজিয়ে বললে প্রবাল প্রাচীর, কেউ চ্যালেঞ্জ করছো না, আমরা উত্তর দেখছি পর্দায়। উত্তর ঠিক হয়েছে, প্রবাল প্রাচীর। আদিবা মহসিন, পেয়ে যাচ্ছ আরো 5 নম্বর। পরের প্রশ্ন আসছে পর্দায়। জীবিকা নির্বাহ। অভিষেক দাস বলেছো জীবিকা নির্বাহ, কেউ চ্যালেঞ্জ করতে চাও? উত্তর দেখে নেই। জীবিকা নির্বাহ উত্তর ঠিক হয়েছে অভিষেক দাস, তোমার ঝুলিতে যুক্ত হলো আরো 5 নম্বর। ওলট পালট চলছে, শব্দ আসছে, 6 সেকেন্ড থেকে মিলিয়ে যাচ্ছে। এবার দেখা যাক কার ঘন্টা আগে বাজে। পরের প্রশ্ন দেখছি পর্দায়। অলোক সামান্য। কেউ চ্যালেঞ্জ করবে? করছো না, আমরা উত্তর দেখছি পর্দায়। তুলতুল কি ঠিক বললো? অলোক সামান্য ঠিক উত্তর দিয়ে তুলতুল পেয়ে যাচ্ছ 5 নম্বর। অনেক অনেক অভিনন্দন তুলতুল চৌধুরী, তোমার ঝুলিতেও যুক্ত হয়েছে 5 নম্বর। বাকিরা প্রস্তুত হয়ে নাও, খেলা কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলেছে, মাথায় কিন্তু গোলমাল লেগে যাচ্ছে। একে একে তোমাদের সামনে শেষ 3টি প্রশ্ন আসবে, প্রস্তুত হয়ে নাও। প্রশ্ন আসছে পর্দায়। সমুদ্র সংসার। সংসার সমুদ্র। উত্তর দিয়েছো তাসিব, বললে সমুদ্র সংসার। চ্যালেঞ্জ করলো সাথে সাথে প্রান্তি, বলছো সংসার সংসার সমুদ্র। উত্তর দেখে নি। সংসার সমুদ্র। প্রান্তি চমৎকার ভাবে চ্যালেঞ্জ করেছিলে তাসিফকে, পুরস্কার পেয়েছো পূর্ণ 5 নম্বর। তাসিফ ভুল হয়ে গেল এই দফায়, 3 নম্বর কেটে নিতে হচ্ছে।
প্রান্তি প্রথম 5 নম্বর চ্যালেঞ্জ করেই জিতে নিলে, এটি ছিল তোমার আজকের খেলায় প্রথম নম্বর প্রাপ্তি। আর দুটো প্রশ্ন আমাদের কাছে আছে তোমাদের জন্য, দেখছি পরের ওলটপালট পর্দায়। প্রত্যক্ষ দর্শন। দক্ষতা প্রদর্শন। প্রান্তি বলেছো প্রত্যক্ষ দর্শন। প্রত্যক্ষ দর্শন। তাসিব চ্যালেঞ্জ করেছো, বলেছো দক্ষতা প্রদর্শন। দক্ষতা প্রদর্শন। কে ঠিক বলেছো? আবারও তাসিব এবং প্রান্তির লড়াই, এর আগেটাও তো তাই হয়েছিল। মুখোমুখি অবস্থান এর আগে একেবারে। তাসিব বলেছিল, প্রান্তি চ্যালেঞ্জ করেছিল, এবার এবারে প্রান্তি প্রান্তি বলেছো। আর চ্যালেঞ্জ করেছে তাসিব। আমরা দেখে নেই ঠিক কে বলেছো। প্রত্যক্ষ দর্শন ঠিক উত্তর দিয়ে প্রান্তি জিতে নিচ্ছ 5 নম্বর, এবং তাসিব চ্যালেঞ্জ করেছো, উত্তরটি ভুল হয়ে গেল, তার মানে কাটা যাচ্ছে আরো 3 নম্বর। প্রস্তুত হয়ে নাও খেলার এ পর্যায়ে। একদিকে নিজের স্নায়ুকে যেরকম ধরে রাখতে হবে, ঠিক অন্যদিকে ভেঙে পড়ার কোনো সুযোগ নেই। যারাই ভেঙে পড়েছে তারাই হেরে গেছে, এটি প্রতিষ্ঠিত সত্য ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এই মঞ্চে। তার মানে খেলা শেষ হওয়ার আগেই হেরে যাওয়া যাবে না। প্রশ্ন আসছে পর্দায়। বিদ্যুৎ স্পন্দন। কেউ চ্যালেঞ্জ করতে চাও? প্রান্তিকে অভিষেক চ্যালেঞ্জ করবে? করবে না। উত্তর দেখে নি। প্রান্তি, তোমার উত্তর ঠিক হয়েছে, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। খেলার শুরুতে মনে হচ্ছিল অভিষেক দাস তো শুধু খেলছে না, দৌড়চ্ছে। প্রান্তির কোনো নম্বর প্রাপ্তি হয়নি, সবার শেষে সে নম্বর নেওয়া শুরু করেছে এবং এখন মনে হচ্ছে নিজেকে খুঁজে পেয়েছে প্রান্তি। নুসরাত ইমরোজ তিশা, কেমন লাগছে? মানে আমি তো ভাবছি যে ভাগ্যিস আমি গানের কম্পিটিশনে ছিলাম, এরকম কম্পিটিশনে আমি আসলে পারতাম না, বাট খুবই ভালো লাগছে। টেনশন হচ্ছে, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে যাচ্ছে যখন এই যে মেলানোর যেই সার্কেলটা আসছে, তখন মনে হচ্ছে আল্লাহ পারবে কি না, ও মাই গড, খুব ভয় লাগছে, মজা লাগছে আবার পাশাপাশি। তুমি কি চেষ্টা করেছিলে? না 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 না, আমি একদমই ভালো স্টুডেন্ট না, তো আমি চেষ্টা করতেও যাইনি। আমি খালি উনাদের দিক, ছোট ছোট ছেলে মেয়েদের দিকে তাকিয়েছিলাম, ওদেরকে দেখে আমি খুবই টেনশন লাগছে যে ও মা ওরা কি পারবে, তো ওটাই ভুলে যাচ্ছি, আমি ওনাদের চেহারার দিকে তাকিয়ে আছি। অনেক অনেক ধন্যবাদ তিশা। যেমনটি আপনি বলছিলেন যে শুরুতেই রনে ভঙ্গ দিয়েছে, এ খেলা আমার নয়। আমরা অনেকেই কিন্তু রনে ভঙ্গ দেই, কারণ এত কঠিন থাকে কিছু প্রশ্ন, এটি মনে হয় না কারো পক্ষে দেয়া সম্ভব। শুধুমাত্র সম্ভব আমাদের ইস্পাহানি মির্জাপুরের এই বাংলাবিদদের পক্ষে। এবারে ফল জানতে চাই সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষে শ্রদ্ধেয় আনিসুল হকের কাছে। তাসিব -1, সানিয়ান শুভ্র বিশ্বাস 15, অভিষেক দাস 30, আদিবা মহসিন 10, রশি তুলতুল চৌধুরী 5, রিফা তাসনিয়া 15, প্রিয়ন্তী দাস প্রান্তি 15। তাসিব, হতাশ হয়েও না, আমরা জানি এই খেলার ফল একটু পরেই পাল্টে যেতে পারে। পর্ব শিখরীর অভিষেক হচ্ছে অভিষেক দাসের। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা। যে কোনো সময়ে যে কোনো পরিবর্তন ঘটতে পারে, সেটি কিন্তু মাত্র 2টি খেলা শেষে আমরা দেখে নিলাম। প্রথম খেলায় পাশাপাশি দাঁড়িয়ে আছে প্রান্তি এবং রিফা তাসনিয়া। প্রথম খেলা এগিয়ে ছিল রিফা, 15 নম্বর ছিল, এবং প্রান্তির ছিল 0, কোনো নম্বরই ছিল না। দ্বিতীয় খেলায় কিন্তু প্রান্তি ছুঁয়ে ফেলেছে রিফাকে। আবার এদিকে দেখো, আমাদের খুলনার দুজন বাংলাবিদ তাসিব, সানিয়ান শুভ্র বিশ্বাস, দুই বন্ধু আজকে পাশাপাশি দাঁড়িয়েছে, একই স্কুলে পড়ে ওরা। এই মুহূর্তে সানিয়ান কিছুটা শক্ত অবস্থানে আছে, কিন্তু তাসিবের অবস্থান বেশ ভঙ্গুর, নাজুক একটা অবস্থানে আছে। সানিয়ান, বন্ধু তো এর আগেও এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, তখন কিন্তু তুমি, আমি দেখেছি, অনেক মানসিক সাহায্য করেছিলে। আজকে কি পরিকল্পনা করছো? পরিকল্পনাটা আমি ওর হাতেই ছেড়ে দিতে চাই, কেননা এর আগে ওর অভিজ্ঞতা হয়েছে কিভাবে আবার ঘুরে দাঁড়ানো যায়, এবং আশা করি ওর সেই অভিজ্ঞতাটা এখনো মনে আছে এবং ওর মনে প্রাণে এখনো সাহস যোগাচ্ছে। একদমই সুন্দর বলেছো সানিয়ান, কারণ
2টি খেলা হয়েছে, 2টি খেলা বাকি আছে, তার মানে ওই যে আমরা বলি না যে সম্ভাবনা 50-50, এখনো সম্ভাবনার সমতা রয়েছে, যে কোনো কিছু ঘটতে পারে, ইতিবাচক নেতিবাচক। তাই প্রত্যেকে খেলতে হবে ভীষণ সাবধানে, সতর্কতার সাথে, দক্ষতার সাথে। এবারে শুরু করতে যাচ্ছি আজকের তৃতীয় খেলা। তৃতীয় খেলায় একটা কিছু আছে যেটাকে বলে বন্ধু, কিন্তু এই বন্ধুটা অন্য কোনো বন্ধু নয়, বর্ণ বন্ধু। এই খেলার নিয়ম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দুপাশের পর্দায় একটি বর্ণ থাকবে এবং তার সামনে এবং শেষে দুটি বর্ণ বসিয়ে একটি শব্দ গঠন করতে হবে। মজাটা হচ্ছে সামনে এবং শেষে যেটি বসাবে দুটি একই বর্ণ হতে হবে। ঘন্টা বাজানোর খেলা, ঘন্টা বাজিয়ে উত্তর দিতে হবে এবং উত্তর বলে দেবেন আজকের সম্মানিত বিচারক মণ্ডলী। পর্দায় উত্তর আসবে না। প্রস্তুত তোমরা? আমরা প্রস্তুত। প্রথম প্রশ্ন আসছে পর্দায়। দন্ত ন। কনক। তুমি বলেছো ক, দন্ত ন ক। কনক। আমি বিচারক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি। উত্তরটা কি আমাদের বলতে হবে? তোমরা সবাই তো জানো। কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? একদম ঠিক হয়েছে। প্রথম প্রশ্নে সঠিক উত্তর দিয়েছো ঢাকার বাংলাবিদ রিফা তাসনিয়া। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। অভিনন্দন। দেখা যাক পরের বর্ণ কি আসছে পর্দায়। দরদ। সরস। প্রান্তি, যে উত্তরটি দিয়েছো তোমার শব্দটিও ঠিক, কিন্তু যেহেতু রিফা আগে উত্তর দিয়েছে এবং তুমি ওটিকে ভুল ধরে চ্যালেঞ্জ করেছো, সেহেতু তোমার নম্বর বিয়োগ হচ্ছে। তার মানে রিফা তাসনিয়া পাচ্ছ 5 নম্বর, প্রান্তি কাটা যাচ্ছে 3 নম্বর। প্রস্তুত হয়ে নাও, একে একে প্রশ্নগুলো সামনে আসছে। খেলা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। সম্মানিত বিচারক মণ্ডলী সবসময় তোমাদের পাশে থাকেন, তারাও কিন্তু আজকে অনেক কড়াকড়ি করছেন, কারণ তোমাদেরকে নিয়মের মধ্যে খেলতে হবে, কারণ শীর্ষ 6 বাংলাবিদ যেন তেন কথা নয়। প্রশ্ন আসছে পর্দায়। জলজ। মলম। অভিষেকে 3 কাটা যাবে, সানিয়ান 5 পাবে। এই প্রশ্নে সানিয়ান তুমি উত্তর দিয়েছিলে, তোমার উত্তরকে ঠিক হিসেবে ধরেছেন সম্মানিত বিচারক মণ্ডলী, সেই হিসেবে তুমি পাচ্ছ 5। অভিষেক, যেহেতু সানিয়ানের উত্তরটি ঠিক হয়েছিল, ওখানে চ্যালেঞ্জ করার কিছু ছিল না, তুমি চ্যালেঞ্জ করেছো, তোমার কাটা গেছে 3। কঠিন নিয়মানুবর্তিতা চলছে, নিয়ম না মানলে আজকে কাটা যাচ্ছে 3 নম্বর। সেই জায়গায় কাউকেই কোনো ছাড় দেওয়া হচ্ছে না। আমরা পরের প্রশ্ন দেখছি তোমাদের জন্য পর্দায়। নন্দন। অভিষেক দাস বলছো নন্দন। বিচারক মণ্ডলী একদম ঠিক হয়েছে অভিষেক। অভিনন্দন অভিষেক দাস, আগের বার নাম্বার খুইয়ে ফেললো, এবারে পেয়ে যাচ্ছ 5 নম্বর। অভিষেক কিন্তু এই কাজে খুব পটু, হ্যাঁ, হারানোর সাথে সাথে ফেরত নিয়ে আসে। আত্মবিশ্বাস টলে না এতটুকু, এটা কিন্তু ওর কাছ থেকে শেখার আছে। এবং নির্লিপ্ত। চমৎকার অভিষেক, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5। তবে যেটি দেখতে পাচ্ছি, এই খেলাতে কিন্তু অনেকেই গতি হারিয়ে ফেলছো, গতিটা হারানো যাবে না। তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই গল্পটি, আইনস্টাইনের সেই গল্পটি আনিসুল হক এই মঞ্চে বলেছিলেন, জীবন একটি সাইকেলের মতো, যতক্ষণ পর্যন্ত প্যাডেল করতে থাকবে তুমি কোনো না কোনোভাবে সামনের দিকে যেতে থাকবে। যেই মুহূর্তে পা চালানো বন্ধ হয়ে যাবে, জীবনও থেমে যাবে। খেলায় কিন্তু আশা হারানো যাবে না তাসিব, মুখে হাত দিয়ে থাকবে না। আমরা অনেক অপছন্দ করি তোমার এই মুখে হাত দেওয়ার এই ভঙ্গিমাটি। শুধু থেমে যাবে না, আত্মবিশ্বাসী যেতে হবে, যদি হাল ছেড়ে দাও, তাই হাল ছাড়া যাবে না। ঠিক আছে, ঠিক আছে, প্রস্তুত হয়ে নাও। প্রশ্ন আসছে পর্দায়। কথক। তুমি বলেছো কথক। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না? বিচারক আমাদের মণ্ডলী? এই মঞ্চে কথক কে বা কারা? খায়রুল বাশার এবং নীলাপু। হ্যাঁ, বলা যায়, তাদেরকে একরকম কথক বলাই যায়। একদম ঠিক হয়েছে উত্তর। অভিনন্দন প্রান্তি, পেয়ে যাচ্ছ 5 নম্বর। পরের প্রশ্ন দেখে নিচ্ছে এবার তোমাদের জন্য। চোখ রাখো দুপাশের পর্দায়। কণ্টক। তাসিব, জীবনের চলার পথে যতই কণ্টক থাকুক না কেন, সেটাকে পেরিয়ে যেতে হবে। ফুলের বিছানা তো জীবন নয়, কাজে সেই কণ্টকটাকে তুমি এক ধাপ পেরোতে পেরেছো। তোমার উত্তরটা একদম ঠিক হয়েছে। তাসিব পেয়ে যাচ্ছ 5 নম্বর। প্রস্তুত হয়ে নাও, প্রশ্ন আসছে পর্দায়। নতুন। নতুন। কেউ চ্যালেঞ্জ করবে?
পড়ছো না। বিচারক মণ্ডলীর রায় শুনতে চাই। ভাগ্যিস নতুন বলে একটা শব্দ ছিল, নতুন একদম ঠিক উত্তর। তুলতুল চৌধুরী, যেন হাঁপ ছেড়ে বাঁচলে তুমিও আমিও। যুক্ত হয়েছে 5। অভিনন্দন। প্রস্তুত হয়ে নাও, পরের প্রশ্ন আসছে পর্দায়। সমাস। রিফা তাসনিয়া, ঢাকার বাংলাবিদ, পেয়ে যাচ্ছ 5 নম্বর। অভিনন্দন। এরই সাথে শেষ হয়ে গেছে অত্যন্ত উত্তেজনার আর মজার এই খেলাটিও। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তৃতীয় খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে সেটি জানবার জন্য। তবে অপেক্ষার পালা একটু দীর্ঘ হবে, কারণ ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে সময় হয়ে গেছে একটি বিরতি নেবার। আর যখন ফিরে আসব তখন জেনে যাব এই খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে। বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানী মির্জাপুর চায়ের চুমুকে। এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ। চায়ের চুমুকে সতেজ হয়ে বিরতি পর ফিরে এলাম আবারও। দেখছেন ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজন খেলছে সেরা 7 বাংলাবিদ। 7 যদিও বলা হয় সৌভাগ্যের একটি সংখ্যা, তবে আজকে এই 7 জন কিন্তু খেলছে দারুণ খেলা। আজকে একজনকে বিদায় নিতে হবে। আমরা তৃতীয় খেলা শেষ করেছি, বিরতির আগে বলছিলাম তৃতীয় খেলা শেষে কি ফল হলো সেটি জানাবো। ফল প্রস্তুত, ফল জানাবেন এবার অধ্যাপক তারেক মঞ্জুর। এবার ষষ্ঠ বর্ষে অনেকগুলো নতুন খেলা ছিল, তার মধ্যে এটাও একটা খেলা। এবং বিস্ময়কর ব্যাপার হলো আমরা কোনো উত্তর দেইনি, ওদের কাছে একাধিক উত্তর ছিল, কিন্তু ওই যে নম্বর বিয়োগ হবে যে কারণে অনেকেই ঘন্টা বাজায়নি, হয়তো আরও শব্দ তারা পেয়েছিল। তাসিব খুলনার এখন নম্বর 4, সানিয়ান শুভ্র বিশ্বাস এখন 20, অভিষেক দাস 32, আদিবা মহসিন 10, রশ্মি তুলতুল চৌধুরী 10, রিফা তাসনিয়া 30 এবং প্রিয়ন্তী দাসপ্রান্তি 17। পর্বশিখরী এই পর্বেও দেখা যাচ্ছে অভিষেক দাসই রয়ে যাচ্ছে। অভিনন্দন অভিষেক দাস, এখন পর্যন্ত পর্ব শিখরী তুমিই আছো, আর কেউ তোমাকে ছুঁতে পারেনি, শিখর ছুঁতে পারেনি। আর মাত্র একটি খেলা আমাদের বাকি আছে, কিন্তু এই মঞ্চে কেমন একটা থমথমে ব্যাপার কাজ করছে না? ভীষণ, মানে ওদের নীরবতা আমাদেরকেই ভয় পাইয়ে দিচ্ছে। অতিথি বিচারক হিসেবে আজকে এসেছেন তিশা, আপনিও কি এই থমথমে পরিস্থিতি ভয় পাচ্ছেন নাকি উপভোগ করছেন? আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। খুবই থমথমে পরিবেশ, মানে আমারই খুবই ভয় লাগছে, কি হবে বুঝতে পারছি না। এবং প্রতি পর্বে সবার স্কোর চেঞ্জ হয়ে যাচ্ছে। ভালো লাগছে এবং পাশাপাশি খুবই ভয় লাগছে, এবং আমার কাছে মনে হচ্ছে আমি শিখছি অনেক কিছু এখানে বসে, শিখছি, দেখছি, এবং সবার জন্য অনেক দোয়া করছি। সবার জন্য দোয়া করছে। এবং এই যে বাসার বললেন থমথমে পরিবেশ, থমথমে পরিবেশ কখন হয় জানো? নিশ্চয়ই জানো, ঝড়ের আগে কিন্তু সবকিছু থমথমে হয়ে যায়। তার মানে একটি ঝড় আসছে। বন্ধুরা, তোমাদের জন্য এবার ঝড় আসছে, সেই ঝড় হলো প্রশ্ন ঝড়। প্রশ্ন ঝড় এই খেলাটি তোমরা আগেও খেলেছো, এই খেলার সাথে তোমরা পরিচিত, তবে কিছুটা পার্থক্য আজকে রয়েছে। আজকে ঝড়ের গতিতে প্রশ্ন আসবে, আমরা শুধুমাত্র বলবো সঠিক হয়েছে অথবা চ্যালেঞ্জ করো, আর সামনের দিকে এগিয়ে যেতে থাকবো। কোনো ভাবার সুযোগ নেই। ঘন্টা বাজাবে উত্তর দেবে, ঘন্টা বাজাবে উত্তর দেবে, ঘন্টা বাজাবে উত্তর দেবে। সঠিক হলে 5, ভুল হলে 3 কাটা যাবে। তাহলে প্রস্তুত হয়ে নাও, আসছে প্রশ্ন ঝড়, এই মঞ্চ হবে তোলপাড়। প্রথম প্রশ্ন, কর্মধারয় সমাসে কোন পদের প্রাধান্য থাকে? পরপদ। পরপদের ঠিক উত্তর পেয়ে যাচ্ছ 5 নম্বর। মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সূচনা কোন শতকে? 10ম শতকে। ভুল হয়েছে। চ্যালেঞ্জ করতে চাও? চাও না। 7ম শতকে। রিফা 3 নম্বর কাটা। চর্যাপদ কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী, ঠিক উত্তর পেয়ে যাচ্ছ 5 নম্বর প্রান্তি। পরের প্রশ্ন, বর্ণ পরিচয় কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উত্তর ঠিক হয়েছে, 5 নম্বর। ভিখারিকে ভিক্ষা দাও, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে এই বাক্যে ভিখারি কোন কারক হবে? সম্প্রদান।
উত্তর ভুল হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে এই ভিখারি কর্মকারক হবে। তাসিফ বলেছে সম্প্রদান, উত্তর ভুল হয়েছে, কেটে নিতে হচ্ছে 3 নম্বর। পরের প্রশ্ন, রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের কবিকে? আবুল হাসান। আবুল হাসান, উত্তর ঠিক হয়েছে। অভিষেক দাস পেয়ে যাচ্ছ 5 নম্বর। পরের প্রশ্ন, বেগম রোকেয়ার প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? পদ্মরাগ। উত্তর ভুল হয়েছে, 3 নম্বর কাটা। মতিচুর। রিফা তাসনিয়া, উত্তর ঠিক হয়েছে, 5। শেষ প্রশ্ন তোমাদের জন্য। শেষ খেলা থেকে পরশুরাম ছদ্মনামে কোন লেখক লিখতেন? রাজশেখর বসু। রাজশেখর বসু ঠিক উত্তর দিয়ে অভিষেক দাস পেয়ে গেলে শেষ 5 নম্বর। সেই সাথে শেষ হয়ে গেল আমাদের ঝড়ের গতিতে প্রশ্ন করা, আর তোমরাও ঝড়ের বেগে উত্তর দিয়েছো। যারা ঠিক উত্তর দিয়েছো 5 নম্বর করে পেয়ে গেছো, আর ভুল উত্তর দিয়ে অনেকে খুইয়ে ফেলেছো 3 নম্বর করে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি যখন এখানে ঝড়ের গতিতে খেলা চলছিল, আপনারাও টিভির পর্দায় ঝড়ের গতিতে উত্তর দেবার চেষ্টা করছিলেন। হয়তোবা কিছু উত্তর ঠিক হয়েছে, হয়তোবা কিছু উত্তর ভুল হয়েছে, এবং মিলিয়ে নিচ্ছিলেন যে বাংলাবিদরা বেশি পারছে নাকি আপনারা বেশি পারছেন, এবং সেই সাথে অপেক্ষা করছিলেন যে ফল কি দাঁড়ায়। অপেক্ষার পালা একটু দীর্ঘ হবে, কারণ চূড়ান্ত বিচার কার্য এই মুহূর্তে চলছে। আর সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ একটি বিরতি নেবার। বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় জাগি ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলায় বাংলাদেশ, এই বাংলা। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজনে। সেরা 7 বাংলাবিদদের নিয়ে লড়াই আমাদের চলছিল। একে একে 4টি খেলা শেষে আমাদের সময় হয়েছে চূড়ান্ত ফল জানার, যেই ফলের মাধ্যমে নির্ধারিত হবে কোন এক বন্ধু আজ আমাদেরকে বিদায় জানাবে, আর কোন 6 জন আমাদের সঙ্গে চলে যাবে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের মহোৎসবে। আমাদের এই পুরো আয়োজনের পোশাক সহযোগী রং বাংলাদেশ। সেই সাথে এটিও জানিয়ে দিয়ে রাখি প্রিয় দর্শক মণ্ডলী, দেশ সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি, এবং তৃতীয় সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এখানেই শেষ নয়, সেরা 10-এর ঘরে যারাই জায়গা করে নিয়েছো প্রত্যেকের জন্য থাকছে একটি করে ল্যাপটপ এবং ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই ও আলমারি। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের মহোৎসবের হাতছানি সবাইকেই ডাকছিল, কিন্তু কোন 6 জন বন্ধু জায়গা করে নিতে পেরেছো আর কোন এক বন্ধু আজকে আমাদেরকে বিদায় জানাচ্ছ, সেটি জানতে হলে আমাদের জানাতে হবে চূড়ান্ত ফল, যেটি এরই মধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে। এবারে একে একে তোমাদের নম্বরগুলো জানিয়ে দিচ্ছি। চট্টগ্রামের বাংলাবিদ অভিষেক দাস পেয়েছো 39। অভিনন্দন। এবং গত পর্বের মতো এবারে অভিষেক দাস একাই ধরে রেখেছে পর্ব শিখরের উত্তরীয়। এর পরপর আছো 37 নম্বর নিয়ে ঢাকার বাংলাবিদ রিফা তাসনিয়া। শুরুতে আজকে একেবারেই কোনো নম্বরই পাচ্ছিল না, পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ঠিকই প্রথম 3-এ কিন্তু নাম লিখিয়ে ফেলেছে, এটাকে অভ্যাসে পরিণত করেছে। সিলেটের বাংলাবিদ প্রিয়ন্তী দাস প্রান্তি পেয়েছো 22। তার পরপর 20 নম্বর নিয়ে আছে খুলনার বাংলাবিদ সানিয়ান শুভ্র বিশ্বাস। এর পরপর 2 জন বাংলাবিদ আছে যাদের ঝুলিতে আছে 10 নম্বর করে। প্রথমে জানাচ্ছি বরিশালের বাংলাবিদ আদিবা মহসিনের নাম, তোমার ঝুলিতে আছে 10। পাশেই আছে তোমার বন্ধু আমাদের গানের পাখি চট্টগ্রামের বাংলাবিদ রশি তুলতুল চৌধুরী। যখন আমি আজকে খুলনার বাংলাবিদ সানিয়ান শুভ্র বিশ্বাসের নম্বর ঘোষণা করছিলাম, তখন সানিয়ান একটা শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। এই শূন্য দৃষ্টির ভাষা বোঝা বড় কষ্ট। সাধারণত এটা বন্ধুর বিদায়ে হয়, যে বিদায়টার উপর আমাদের কারো নিয়ন্ত্রণ নেই, যে বিদায়টা আমরা মেনে নিতে পারি না, কিন্তু এটি বাস্তবতা। তাসিব, আজকে আর ঘুরে দাঁড়ানো হলো না, তোমার ঝুলিতে মাত্র 6। চলে আসবে আমাদের কাছে খুলনার বাংলাবিদ আমাদের প্রিয় বন্ধু তাসিব। অভিনন্দন সেরা 7-এ জায়গা করে নেওয়ার জন্য এবং চমৎকারভাবে খেলার জন্য। আজকের দিনটা তোমার ছিল না, কিন্তু সামনে আরো অনেক দিন আছে যে দিনগুলো তোমার করে নেওয়ার সুযোগ থাকছে তোমার হাতে। বাংলাবিদ
শুধু যে ভাষা শেখায় বা ভাষাকে উদযাপন করে তাই নয়, আমরা প্রথম দিনের তাসিফকে যেমন দেখেছি মানসিকভাবে কিছুটা দুর্বল, আজকের তাসিফ কিন্তু মানসিকভাবে অনেকটাই সবল, যেটা দেখে ভীষণ রকমের ভালো লাগছে। এই মানসিক শক্তিটাই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এই মঞ্চ কিন্তু আনন্দে ভাসিয়েছে। একটা যে গান আছে যে মনোমোর মেঘেরও সঙ্গী, সেই গানের সাথে যেভাবে সে নেচেছে, ওই গানটা কিন্তু একেবারে শেষ বয়সে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। শান্তিনিকেতনে সেই সন্ধ্যায় সবকিছু কালো হয়ে এসেছিল, মেঘের ঘনঘটা। একজন স্মৃতিচারণ করছেন যে আমি কবিগুরুকে বললাম যে এই সুযোগটা আপনি হাতছাড়া করবেন না। রবীন্দ্রনাথ গান লিখলেন যে মেঘের সাথে আমার মন ছুটে যাচ্ছে, বিদ্যুৎ চমকের সাথে আমার মন চকিত হচ্ছে, বায়ুর সাথেও আমার মন ধেয়ে চলেছে। এবং আমি খেয়াল করেছি তাসিফ যখনই রবীন্দ্রনাথের কোনো প্রসঙ্গ এসেছে ও কিন্তু সবার আগে ঘন্টা বাজানোর চেষ্টা করেছে। তাসিফ এগিয়ে যাবে বাংলা সাহিত্যের এই পথ ধরে, বাংলা ভাষার পথ ধরে। আমরা যারা বিচারকের আসনে বসি আমরাও কিন্তু খেলি। সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে থেকে যারা চ্যানেল আইতে এবং অন্য মাধ্যমে এই অনুষ্ঠান দেখছেন তারাও খেলেন। সবাই মিলেই এটা একটা খেলা, এবং খেলার নিয়ম এই যে আমরা যত চেষ্টাই করি না কেন, ধরা যাক বিশ্বকাপ ফুটবলে 32টা দল চ্যাম্পিয়ন হতে পারে না, চূড়ান্ত পর্বে 2টো দলই ওঠে। আমাদের এই খেলার নিয়ম 6 জন চূড়ান্ত পর্বে যাবে, যেটাকে আমরা বলি মহোৎসব। একজনকে বিদায় দিতেই হবে, কিন্তু আমরা বলি এই বিদায় হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া, পেছনের দিকে নয়। তুমি অনেক দূর যাবে, জীবনের পরীক্ষায় তুমি সফল হবে, তোমার জন্যে জীবন সোনার পদক নিয়ে অপেক্ষা করছে, তুমি এগিয়ে যাও। এখানে যেই 7 জন আছেন সবাই আমার কাছে জয়ী, কারণ সবাই তাদের মেধা দিয়ে এত দূর এসেছে এবং এটা খুব কঠিন একটা অনুষ্ঠান, কঠিন একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এত দূর আসায় আসলে অনেক বড় প্রাপ্তি, সুতরাং আমার কাছে সবাই জয়ী। নুসরাত ইমরোজ তিশা খুব সুন্দর করে বলেছেন, তাসিফের জন্য যদি আমার কাছে মনে হয় যে আমি আসি, ওর পাশে একটু দাঁড়াই, এটাই হতে পারে যে আমার জন্য একটা অ্যাচিভমেন্ট, ওর জন্য একটা অ্যাচিভমেন্ট, মানে সুন্দর একটা মুহূর্ত হতে পারে। আমার বাংলা ভাষার প্রতি অনেক ভালোবাসা ছিল এবং আমি চেয়েছিলাম এই ভালোবাসা দিয়ে এই মঞ্চটাকে ভরিয়ে তুলতে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি এবং আসলে পুরো এই বাংলাবিদটা আমি আমার জন্য নয়, আমি সবচেয়ে বেশি চেয়েছিলাম, আমার থেকে বেশি খুশি হতো আমার মা বাবা এবং আমার অন্যান্য আত্মীয় স্বজন, এবং আমি তাদের জন্যই আমি সবটুকু করতে চেয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি যা যা পুরস্কার পাবো, যা যা পাবো সব তোমাদের জন্য, যে অর্থ বা যে বই বা যে সম্মান সবই তোমাদের জন্য, আমার জন্য কিছুই না। গত পর্বের প্রশ্নটি ছিল কৌমুদী শব্দের অর্থ কি? সঠিক উত্তর বি জ্যোৎস্না। সর্বোচ্চ সংখ্যক বা সঠিক উত্তর দিয়ে যারা বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদপুর, ঢাকা; জাবের মাহমুদ, ভূতের গলি, কুমিল্লা; আয়ুব মাহমুদ, খামারবাড়ি, কুমিল্লা। অভিনন্দন আপনাদের। আপনাদের জন্য রয়েছে ইস্পাহানি সৌজন্যে উপহার সামগ্রী। আগামী সপ্তাহে যখন ফিরে আসব তখন প্রস্তুত হয়ে যাবে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের মহোৎসবের মঞ্চ, যে মঞ্চে প্রস্তুত থাকবে 6 জন শানিত বাংলাবিদ, লড়বে শ্রেষ্ঠত্বের লড়াই। সাথে থাকবেন আপনারা। প্রিয় দর্শক মণ্ডলী, যাবার আগে আরো একবার বলতে চাই, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, বাংলায় জাগি।